অনেক বড় আনন্দের দিন। আপনারা জানেন দীর্ঘদিন আমাদের মা বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নের মণি, গণতন্ত্রের মা অসুস্থ, তাকে হত্যা করার অপচেষ্টা চালিয়েছিল বন্ধুরা। সর্বশেষে এই ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের এই গণ অভ্যুত্থানের পর সরকারে ওনার মিথ্যা সাজানো মামলা প্রত্যাহারের পর উনি বিদেশে ওনার ছেলের কাছে চিকিৎসার জন্য গিয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসার পরে উনি আমাদের মধ্যে আজকে ফিরে আসবে। ওনার এই ফিরে আসাতে আমরা উল্লসিত, আনন্দিত। ওনাকে স্বাগত জানানোর জন্য আমাদের প্রত্যাশা ওনার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র, ভোটের অধিকার ফিরে পাবো, এই প্রত্যাশা করি আমরা। আমাদের আগামী দিনে আমাদের নেত্রীকে, বাংলাদেশের নেতাকে বাংলাদেশের মসনদে দেখতে চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 17টা বছর আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনারা দেখেন অন্যায়ভাবে এই স্বৈরাচারী হাসিনা তাকে বন্দী করে রাখছিল এবং বালুরটা রাখ দিয়েও তাকে ঘরে থেকে বাইরে হইতে দেয় নাই। দেখছেন কি অন্যায় অত্যাচার করছে, এগুলি মাথায় নিয়ে আমরা দেশ ছাড়িনি, আমরা দেশে ছিলাম। আর এই দেশের মাটি ছেড়ে আমার নেত্রী কোথাও যায় নাই। এই বাংলাদেশের মানুষের জন্য, নেতা কর্মীর জন্য বাদই দিলাম, বাংলাদেশে 18 কোটি মানুষের জন্য সে দেশ ছাড়ে নাই। বিএনপি আবার ক্ষমতা আসবে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। বাংলাদেশের বিদেশের নাম করা একজন ডক্টর, সেই তাকে এই স্বৈরাচারী হাসিনা, খুনি হাসিনা তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলাগুলা দিছে। একটা মামলা প্রমাণ করতে পারে নাই। এই মিথ্যা মামলা দিয়া এই বিচারও হবে ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে। আমরা এই বিচারও চাই। বিএনপি ক্ষমতায় আসলে আমরা এই বিচার ইনশাআল্লাহ করে ছাড়বো। জবাদাবাদী তাকে অন্যায়ভাবে, আমাদের দেশ নায়ক তারেক রহমানকে অন্যায়ভাবে, কুকু ভাইকে অন্যায়ভাবে সে মেরে ফেলাইছে। গণতন্ত্রের মাতা, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনে রণক্ষেত্রের বীর মুক্তিযোদ্ধা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সহধর্মিণী, আমাদের সকলের মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এতদিন পরে লন্ডন থেকে আজকে ঢাকা আসছেন। তাকে এক নজর দেখার জন্য আমরা ঢাকা শহর অবস্থান করছি। সুন্দর শান্তিপূর্ণভাবে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে প্রত্যয়, সেই লক্ষ্যে তারেক রহমান সাহেব আজও পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে হাতে হাতে, মুখে মুখে, চোখে চোখে সব যোগাযোগ করছেন। তিনি আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক নেতা। তিনি জাতীয় নীতি নির্ধারক ফোরাম, জাতীয় স্থায়ী কমিটি এবং হাইকমান্ডে যারা আছে, তারা যদি প্রয়োজন মনে করে বেগম তারেক রহমান সাহেবকে আবার মাঠে আনবেন, তাকে নিয়ে রাজনীতি করবেন, আমরা তাকেও সমর্থন করব। আমরা দানিশ আছি, দানিশ যার হাতে আমরা আছি তার সাথে। আমরা কিশোরগঞ্জ থেকে আসছি, আমাদের কাছে পরিশ্রম মনে হচ্ছে না, আজকে ঈদের চাইতে বেশি খুশি মনে হচ্ছে। আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আসছেন, ওনাকে সামনে থেকে দেখবো এই আশা নিয়ে কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের পক্ষ থেকে আমরা এখানে আসছি। এই যে ফ্যাসিস্ট হাসিনা সরকারে বিভিন্ন ভাবে মামলা দিয়ে আটকায় রাখছে, দীর্ঘদিন পরে উনি আসছে, এই জন্য আমরা আরো আনন্দিত, আরো গর্বিত। ওনাকে নিয়ে আমরা আগামীতে আমরা পথ চলতে পারবো এবং ভালো মতো চলতে পারবো এবং দেশ নায়ক তারেক রহমানও আসবে। ওনাদেরকে নিয়ে আমরা দেশটা সুন্দর করে পরিচালনা করবে ওনারা, ওনাদের নেতৃত্বে আমরা শ্রমিক দল থাকবো ইনশাল্লাহ। আসলে তারা কি হবে আল্লাহ জানে।